This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দার্জিলিং এ সোনাদায় গিয়ে নিখোঁজ ডায়মন্ড হারবারের তরুণ। প্রবল বৃষ্টিতে ধস নামার পর থেকেই নিখোঁজ হিমাদ্রি পুরকাইত। কাজের সূত্রে সুখিয়াপুকুরির সোনাদায় যান পারুলিয়ার কোস্টাল থানার দক্ষিণ কামারপোলের বাসিন্দা ওই যুবক। যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগে তৃতীয় বর্ষের ছাত্র হিমাদ্রি কখনো ট্যুর গাইড হিসেবে কখনো স্বেচ্ছাসেবক হিসেবে পাহাড়ে কাজ করতে যেতেন তিনি। পুজোর আগে গত 22 সেপ্টেম্বর সুখিয়াপুকুরিতে গিয়েছিলেন। সেখানকার সোনাদা এলাকায় একটি হোমস্টেতে উঠেছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে তার সোশ্যাল মিডিয়ায় কথাও হয়, কিন্তু শনিবারের পর থেকে হিমাদ্রির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এখনও তার কোনো খোঁজ মেলেনি। এই পরিস্থিতিতে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন বন্ধু এবং পরিবারের সদস্যরা। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল রাতে শামীম আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যায় হিমাদ্রির বাড়িতে। প্রতিনিধি দলের মাধ্যমে নিখোঁজ ছাত্রের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের সুখিয়াপুকুরি পাহাড়ি এলাকায় গতকাল রাতে নদীতে হরপাবানের জেরে ধস নামে। এই এলাকাতে গত 22 সেপ্টেম্বর সেখানে কাজের সূত্রে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের দক্ষিণ কামারপুলের বাসিন্দা হিমাদ্রি পুরকাইত। তার বয়স 25 বছর। সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সোশিওলজি নিয়ে পড়াশোনা করতেন। কাজের সূত্রে সে গিয়েছিলেন ওই এলাকাতে। এখন এই মুহূর্তে আমি রয়েছি ডায়মন্ড হারবারের দক্ষিণ কামারপোল এলাকায়। এই দক্ষিণ কামারপোল এলাকায় হিমাদ্রি পুরকাইতের বাড়ি। তার বাবা মা দাঁড়িয়ে রয়েছেন। গতকাল রাতে শেষবারের মতো কথা হয়েছিল হিমাদ্রির সঙ্গে তার মায়ের। দুর্যোগ চলছে এমনটাই সে জানিয়েছিল ফোনে, কিন্তু আজকে সকাল থেকে তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না পরিবারের লোকজনেরা। তীব্র উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বাবা মা এবং পরিবারের সদস্যরা। তারা চাইছেন যত তাড়াতাড়ি হিমাদ্রি সঙ্গে যোগাযোগ করা যায় তারা কিছুটা হলেও চিন্তামুক্ত হবেন। তবে এখন বারে বারে যোগাযোগের পরেও তার বন্ধুবান্ধবরাও কিন্তু এখনও পর্যন্ত যোগাযোগ করে উঠতে পারছেন না। ফলে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে গোটা দক্ষিণ কামারপোল এলাকায়। ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। 10টার পর থেকে এখনো যোগাযোগ না, তারপর আমি সকালে ওই বেশিরভাগ কথা হয় রাত্রির দিকে। আমি সকালে এইসব খবর শুনে দিলি, সকাল থেকে বারবার ফোন করছি, শুধু সুইচ অফ বলছে। আমরা যোগাযোগের চেষ্টা সকালে ফোন করছি আর যোগাযোগ পাইনি। তারপর হঠাৎ ওই বুঝতেও পাইনি কি ব্যাপার। সেখানে যে এত কিছু হয়েছে সেটা তো আর জানতাম না। কালকের থেকে রাত 10টার সময় বাড়ির লোকজন লাস্ট কন্ট্যাক্ট করতে পেরেছিল। ও সুখিয়াতে ছিল আর কি, দার্জিলিং ডিস্ট্রিক্টে। তো তারপর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো আমরা ওখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করে যত তাড়াতাড়ি ওকে খুঁজে বের করা যায়, ঠিক আছে, সেটা চেষ্টা করছি। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন বহু পর্যটক। শিটংয়ে আটকে পড়েছেন 5 বাঙালি পর্যটক। শুক্রবার শিটংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নদিয়ার পলাশীপাড়ার 5 বাসিন্দা। শনিবার শিটং পৌঁছে হোমস্টেতে ওঠেন তারা। এরপরই শুরু হয় ভারী বৃষ্টি। উত্তাল তিস্তায় বানভাসী বহু এলাকা। শিটংয়ে গিয়ে হোমস্টেতেই আটকে পড়েছেন নদিয়ার বাসিন্দা কৌস্তব দত্ত এবং তার পরিবার। চরম উৎকণ্ঠায় নদিয়ার পলাশীপাড়ার বাসিন্দারা। আমরা ছেলে মেয়েরা 5 জন গেছে। আমার ছেলে আছে, ভাইজি আছে, আমার হাজব্যান্ড ওয়াইফ ওদের আছে। হবে যেহেতু পাহাড়ে আছে এবং সেই কারণেই আমাদের চিন্তা হচ্ছে। কিন্তু বারবার ওদের সঙ্গে কথা হচ্ছে, কিন্তু ওরা একই কথা যে আমরা সেফ জায়গায় আছি, কোনো অসুবিধা নেই, তোমরা চিন্তা করো না। এটাই তখন না খবর হচ্ছে, আমরা তখন বেরোচ্ছি না, আমরা ঘরের ভেতরে আছি। আমি আবার শুধালাম যে বৃষ্টি হচ্ছে, বললে হ্যাঁ এখানে এরকম সমানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামেনি। মেয়ে জানিয়েছে কালকে ট্রেন ধরবে ওরা, পরশু দিন এখানে আসার কথা মঙ্গলবার।